আল্লাহর ক্ষমতা বেশি না নরেন্দ্র মোদীর ক্ষমতা বেশি? জোরে বলেন। আল্লাহর ক্ষমতা বেশি না অমিত শাহর ক্ষমতা বেশি? আল্লাহর ক্ষমতা বেশি না আমাদের গ্রামের মেম্বারের ক্ষমতা বেশি? ঠিক বলছেন? মুখী বললেও কাজে ঠিক নেই। মেম্বার বলছে, চাচা এবার মিটিং এ তুমি কিন্তু একলা গেলি আর ঘর পাবা না, চাচির লয়ে দেবে। চাষি মোটে যাবে না। চাচা বলে, তুই চল, না গেলি তোর লক্ষ্মীর ভান্ডারটাও কাটা যাবে আর আমার ঘরের নামটাও কেটে দেবে। যেখানে আল্লাহ কোরআন পাকে পর্দা ফরজ করেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তারজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যেখানে আল্লাহর হুকুম মেয়েরা ঘরের ভিতরে আবদ্ধ হয়ে যাও, তোমরা তোমাদের রূপ সৌন্দর্যকে প্রদর্শন করে বেরিও না জাহেলিয়াত যুগের মেয়েদের মতো। সেখানে আমরা লাগাম সব লক্ষ্মীর ভান্ডারে ছেড়ে দিয়েছি। মেয়ে শক্তি, আমার কথা ভুল বুঝলে হবে না। ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায়। ঘরের মালিককে একটু জোরে বলেন না। ঘর দেওয়ার মালিককে। পৃথিবীতে যখন আমি এসেছিলাম, মায়ের পেটে আমি মরা অবস্থায় ছিলাম, আমাকে তো জীবন দিয়েছে আল্লাহ। কিচ্ছু ছিল না আমার। আল্লাহ আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবল করেছে। আল্লাহ আমাকে মেহনত করার মতো ক্ষমতা দিয়েছে। আল্লাহ আমাকে অর্থের মালিক বানিয়েছে। আল্লাহ আমাকে ঘর বাঁধার তৌফিক দিয়েছে। আল্লাহ আমাকে সংসার জীবন যাপন করবার মতো দৈহিক ক্ষমতাও দিয়েছে। এ তো দিয়েছেন আল্লাহ, ঠিক কিনা? কিন্তু বান্দা, ঘর তুই আল্লাহর কাছে না চেয়ে তুই বেঈমান হয়ে গেলি। আল্লাহর মুখাপেক্ষী না হয়ে তুই অন্য কারোর মুখাপেক্ষী হয়ে গেলি। যদি তোমার উদ্দেশ্যটা, নিয়তটা আল্লাহর থাকতো, ভরসা রাসূলের প্রতি যদি মুহাব্বত থাকতো, রাসূলকে যদি তুমি নেতা বলে মেনে নিতে পারতে, আমার আগেই ভাইজান বলছিলেন, রাসূলকে যদি তুমি নেতা বলে মেনে নিতে পারতে,